নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার এই মোবাইল ফোনটি যদি কোনোদিন হারিয়ে যায় অথবা মনে করেন চুরি হয়ে গিয়েছে, তাহলে তিনটি সহজ পদ্ধতিতে আপনি কিন্তু ঘরে বসেই আপনার এই মোবাইল ফোনটি বের করতে পারবেন। তার সঙ্গে বলে দিই, এই যে তিনটি স্টেপ করেন, আপনার মোবাইলটি কোথায় আছে এবং কার কাছে আছে সেই কিন্তু আপনি 5 মিনিটের মধ্যেই জানতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলে দেব যে আপনি কি করলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অথবা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি সহজ পদ্ধতিতে বের করতে পারবেন। তাহলে বন্ধুরা, তার সাথে আরেকটা কথা বলে দিই, ভিডিও শুরু করার আগে আমি বলে দিই, আমার এই ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয় অথবা আপনার কোনো কাজে আসে, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটি এমজি আসাম টেকনিক্যাল চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তাহলে আগামীতেও এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা সচরাচর পেয়ে যাবেন। তাহলে আজকে এই ভিডিওটা আমি শুরু করে নেই যে আপনার যে হারিয়ে যাওয়া মোবাইল অথবা চুরি হয়ে গেছে মোবাইল, এই মোবাইল ফোনটি কিভাবে আপনার ঘরে বসেই বের করতে পারবেন এই 5 থেকে 10 মিনিটের মধ্যে। তাহলে শুরু করে নেই আজকের এই ভিডিওটি। এই দেখুন, মনে করেন আমার কাছে দুটি ফোন আছে, আমার এই ফোনটি হারিয়ে গেছে, ঠিক আছে, বা অথবা চুরি হয়ে গেছে। তাহলে এই ফোনটি আমি কিভাবে বের করব আপনার সামনেই আপনি দেখে নেন। এই দেখুন, আমার কাছে আরেকটি ফোন আছে, বা অথবা আমি চান আপনার বন্ধুর কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে ফোন নিয়ে এই ফোন থেকেই আপনার ফোনটি বের করতে পারবেন শুধু স্টেপের মাধ্যমে। এই দেখুন, আমি কি করব, প্রথমে আমার যে মোবাইল আছে সেই মোবাইলের আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এই যে প্লে স্টোরে গিয়ে আমি শুধু একটি অ্যাপ ডাউনলোড করব। অ্যাপটির নাম হলো ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ইনস্টল করতে হবে। এই দেখুন, ফাইন্ড মাই ডিভাইস যখন ক্লিক করবো তখন এখানে নাম চেঞ্জ হয়ে গেছে, এখানে আছে গুগল ফাইন্ড হাব। এটাই হলো ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে। এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এখন লেখা আছে গুগল ফাইন্ড হাব। এটাকে ইনস্টল করে দেবেন। এই দেখুন, আমি ইনস্টল করার জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন একটু সময় লাগবে এবং এই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরেই আমি দেখিয়ে দেবো আপনাকে কিভাবে আপনি সহজ মাধ্যমে আপনার মোবাইলটি বের করতে পারবেন কোথায় আছে, অথবা চুরি হয়ে গেলেও আপনি কিন্তু পট করেই বের করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করব, এখানে অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে গেস্ট মোডটি অন করতে হবে। এখানে গিয়ে যেখানে গিয়ে আপনি সাইন ইন অ্যাজ গেস্ট এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনে নিশ্চয়ই একটি ইমেল আইডি থাকবে, ঠিক আছে। সেই ইমেল আইডিটি কিন্তু এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। শুধু এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটি পেয়ে যাবেন। এই দেখুন, আমি এই ইমেল আইডিতে এখানে বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পর আমি এখানে এই দেখুন নেক্সট করে নিলাম। নেক্সট করার পর আমাকে কিন্তু এই ইমেল আইডির পাসওয়ার্ডটিও দিতে হবে, ঠিক আছে। নিশ্চয়ই আপনার পাসওয়ার্ডটি জানা থাকবে। এই পাসওয়ার্ডটি আমি এখানে আমার পাসওয়ার্ড যে আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। এই দেখুন, আমি আমার পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর দেখুন আমার সামনে কি কি আসবে। এই দেখুন, এখানে কি দেখাচ্ছে, আমার ফোনটি কোথায় কোথায় আছে, আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি কোন কোন ফোনে এড আছে। আমার যে ইমেল আইডি আমি এখানে বসিয়ে দিয়েছি, এই ইমেল আইডি কিন্তু দুটি ফোনে আমার ইনস্টল করা আছে, ঠিক আছে, লগ ইন করা আছে। একটা আছে ভিভোতে আইকিউ এবং একটি আছে রিয়েলমি 6A, ঠিক আছে। এবং আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটি কোনটি, আমার যে ফোনটি হারিয়ে গেছে আমার যে ফোনটি চুরি হয়ে গেছে অথবা এই ফোনটি হলো ভিভো আইকিউ, ঠিক আছে। তাহলে আমি ভিভো আইকিউতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর দেখুন কিন্তু এখানে সবকিছু দেখাবে, কোন জায়গাতে আছে আপনার লোকেশনটি দেখাচ্ছে। এই দেখুন লোকেশনটি দেখাচ্ছে, ঠিক আছে, কোন জায়গাতে আছে পুরো ডিটেলসটি এখানে দেখিয়ে দিয়েছে। তার সঙ্গে কিন্তু একটু ভালো কথা, সেটা হলো এখান থেকে কিন্তু লেখা আছে দেখুন প্লে সাউন্ড, ঠিক আছে। এই প্লে সাউন্ডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ওই যে ফোন যেখানে আছে সেই ফোনে কিন্তু অনবরত একটি রিং আসবে। যে সময় আমি বন্ধ করছি ওই ফোনে কিন্তু অনবরত একটি রিং চলতে থাকবে, ঠিক আছে। দেখুন, আমি যদি মনে করি এখানে প্লে সাউন্ড করি তাহলে কিন্তু আমার যে ফোন হারিয়ে গেছে সেই ফোনটি চলে আসবে, এই ফোনটি রিং চলে আসবে, ঠিক আছে। আমি দেখেছি, আবার আপনাকে লাইভ দেখাচ্ছি। এই দেখুন এই ফোনটি মনে করেন আমি বলেছিলাম না পেলে যে এই ফোনটি হারিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখানে যদি প্লে সাউন্ড করি এখানে রিং আসবে। এই দেখুন, দেখছেন এখানে রিং আসছে কিন্তু, ঠিক আছে। আবার এখানে যদি আমি স্টপ করি তাহলে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে।
ঠিক আছে, এই দেখুন সাউন্ড অফ হয়ে গেছে। মানে আপনার সামনে যদি চুপটে থাকে বা কোনো থাকে তখন কিন্তু এই ফোনে কিন্তু অনবরত রিং আসবে। ঠিক আছে, তারপরে দেখুন আপনি কি করতে পারবেন, এখানে লেখা আছে সিকিউর ডিভাইস। ঠিক আছে, এই সিকিউর ডিভাইসে আপনি এই সিকিউর ডিভাইসে যদি চলে যান তাহলে কিন্তু এখানে আপনি ফোনটি লকও করতে পারবেন। মানে আপনি আপনার ঘরে বসে কিন্তু আপনার যে ফোনটি হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে সেই ফোনটি কিন্তু আপনি ঘরে বসেই লক করতে পারবেন। দেখুন কত ভালো একটা অ্যাপ নিয়ে এসেছে, যে এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলটি ফিরে পেতে পারবেন। তার সঙ্গে আপনি মোবাইলটি মনে করেন যদি লক করতে চান, ঠিক আছে, আপনি ঘরে বসে কিন্তু এখান থেকে ফোনটি লক করে দিতে পারবেন। কত ভালো একটা ফোন। এরপরে একটা ভালো জিনিস যেটা আমি বলেছিলাম আপনি যে স্টেপ, এই দেখুন লাস্ট স্টেপটি সবচেয়ে ভালো ভালো। মনে করেন আপনার ফোনে চুরি হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার ফোনে সিকিউরিটি পারপাসে মানে বহুত কিছু জিনিস আছে। ঠিক আছে, মানে আপনার কিছু ফটোস আছে যেটা আপনি চান না কেউ দেখুক, তাহলে আপনি কিন্তু এখান থেকে বসে কিন্তু এই ফোনটি রিসেট করতে পারবেন, মানে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। মানে নতুন ফোন যেরকম থাকে এই ফোনের মাধ্যমে আপনি এই ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে আপনি কিন্তু ডিভাইসটি রিসেট করতে পারবেন, মানে ফোন থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপনার ফোনটি পেয়ে যেতে পারবেন। ঠিক আছে, দেখলেন তো বন্ধুরা কিভাবে শুধু 5 মিনিটের মধ্যেই আপনি কিন্তু আপনার ফোনটি হেরে যাওয়া ফোন অথবা চুরি হয়ে যাওয়া ফোনটি পেয়ে যাবেন এই শুধু একটি অ্যাপসের মাধ্যমে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনাকে দেখিয়ে দিলাম যে এই যে এই ভিডিওর মাধ্যমে আপনি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি হেরে যাওয়া ফোনটি পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি আপনার সত্যি কোনো কাজে লাগে বা অথবা আপনার কোনো বন্ধুর কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এবং এই যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তাহলে আগামী তো আমি যেরকম এরকম ইনফরমেশন ভিডিওগুলি আপনি নিয়ে আসবো তখন কিন্তু সচরাচর আপনি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা একটি কথা বলে দিই, এই ডিভাইস লোকেশনগুলি তখনই ট্র্যাক করতে পারবেন যখন আপনার হেরে যাওয়া ফোনটির মধ্যে ডাটা অন থাকবে অথবা ওয়াইফাই কানেকশন অথবা ডাটা অন থাকবে, তখনই কিন্তু আপনি আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন।